গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদকে উপমহাদেশের শ্রেষ্ঠ মসজিদ বললেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ ১৭ বছর ধরে কারাগারে থাকাকালীন সময়ে ২০১ গম্বুজ মসজিদ নির্মাণের খবর জানতে পারেন সাবেক উপমন্ত্রী ও সাবেক এমপি, টাঙ্গাইলের গোপালপুর ও ভুয়াপুরের মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। কারামুক্তির পর গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার এই মসজিদে জুমার নামাজ আদায় করতে আসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির এই ভাইস চেয়ারম্যান। এ সময় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের পক্ষে তাকে ফুল শুভেচ্ছা জানান জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, কল্যাণ ট্রাস্টের সদস্য মোহাম্মদ আব্দুল করিম সহ দক্ষিণ পাথালিয়া গ্রামবাসী। তিনি মসজিদে প্রবেশ করে মসজিদ কমিটির পক্ষ থেকে দেয়া ক্রেস্ট গ্রহণের পর হাজার হাজার মুসল্লির সাথে জুমার নামাজের বয়ান মনোযোগ সহকারে শোনেন। সারা দেশ থেকে আগত মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং কয়েকটি হাদিস শোনান। পরে তিনি জুমার নামাজ আদায় করেন ও মোনাজাতে অংশ নেন। জুমার নামাজ শেষে মসজিদ কর্তৃপক্ষ এবং স্থানীয় নেতাকর্মীদের সাথে পুরো মসজিদ এলাকা ঘুরে দেখেন। তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সদস্য ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স সহ নগদা শিমলা ও ঝাওয়াইল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। মসজিদের নির্মাণশৈলী দেখে তিনি মুগ্ধ হয়ে যান। মসজিদ পরিদর্শন শেষে নির্মাতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাকে আন্তরিক ধন্যবাদ জানান। অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, এখানে এসে তো অত্যন্ত মুগ্ধ হয়েছে আমি। অনেক সুন্দর একটি মসজিদ নির্মাণ হয়েছে। আমার মনে হয় যে এটা এই উপমহাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ মসজিদ এবং এখানে যারাই আসবে নামাজ পড়বে, একত্রিত নামাজ পড়তে পারলে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমরা কায়মায় মানবাক্যে যা চাবো ইনশাল্লাহ এটা গৃহীত হবে। এবং আমরা যাতে ইসলামের নীতি রীতি মেনে কাজ করি সেটাও আবার লক্ষ্য রাখতে হবে। ইসলামের হাকাম আদেশ নির্দেশ মোতাবেক যদি না কাজ করি তাহলে কিন্তু সেটা আবার অন্য পথে যাবে। এই জীবিত থাকা অবস্থায় যতটুকু পারি এই মিনার, এই রাস্তাঘাট নির্মাণ করার জন্য যা যা করার দরকার, যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমি এই মসজিদ কর্তৃপক্ষের সাথে থেকে আলোচনা করে এগুলা করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, দেখে অবশ্যই সুন্দর লাগছে। আমরা আজকে এই ইউনিয়নবাসী, নগদেশের ইউনিয়নবাসী আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা অত্যন্ত খুশি যে আমাদের প্রিয় নেতা এই গোপালপুর ভুয়াপুরের গণমানুষের নেতা আব্দুস সালাম পিন্টু মহোদয় আমাদের মধ্যে উপস্থিত, আমাদের সাথে নামাজ আদায় করেছেন। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি। এই মসজিদের জন্য উনি যে আশ্বাস দিয়েছেন ইনশাল্লাহ আগামীতে যদি উনি এমপি হবে, ইনশাল্লাহ এমপি হলে এমপি না উনি পূর্ণমন্ত্রী হবে। মন্ত্রী হওয়ার পর এখানে যে সমস্ত কাজ বাকি কাজ, মিনার তৈরি করা, এখানে একটা ব্রিজ তৈরি করা, এখানে আরও যে বাকি কাজগুলো ইনশাল্লাহ হাত দিয়ে হবে ইনশাল্লাহ।